আজকে আমরা শিখতে চলেছি মার্ক সফটওয়্যারে ট্রিক্স অ্যান্ড ট্রিক্স। যে আমরা যখন সেল বিল এন্ট্রি করব, সেই সেল বিল এন্ট্রি চলাকালীন আমরা কত রকম অপশনে আমরা সুইচ করতে পারবো, অর্থাৎ কতগুলো অপশন আমরা শুধুমাত্র সেল বিলে থাকাকালীন আমরা ইউজ করতে পারবো। আজকে তার টোটাল প্রসেসটা আজকের এই ভিডিওতে দেখাবো। আপনি যদি মার্ক সফটওয়্যার ইউজার হন, তাহলে আজকের ভিডিওর বেনিফিটটা শুধুমাত্র আপনার জন্য থাকবে। যে আপনি মার্ক সফটওয়্যারে শুধুমাত্র আপনি সেল বিলে থাকাকালীন আপনি কত রকম জায়গায় আপনি সুইচ করতে পারবেন এবং কত রকম আপনি এন্ট্রি পাস করে আপনি কিন্তু আবার ঠিক সেম আবার সেল বিলেও চলে আসতে পারবেন। কত রকম শর্টকাট বাটনস আছে, কত কত রকম ট্রিক্স অ্যান্ড ট্রিক্স আছে, সেটা কিন্তু আজকের এই ভিডিওতে কিন্তু দেখাবো। ভিডিওটা ভালো করে দেখবেন, তাহলে বুঝতে পারবেন এবং আপনারাও কিন্তু আপনাদের সফটওয়্যারে স্টেপ বাই স্টেপ কিন্তু ইউটিলাইজ করে আপনার সফটওয়্যারে কিন্তু ইমপ্লিমেন্টেশন করতে পারেন। ওকে। ও হ্যাঁ, আপনারা যদি এখনো পর্যন্ত আমাদের চ্যানেলটি যদি সাবস্ক্রাইব না করে থাকেন, তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, পাশে থাকা বেল আইকনে ক্লিক করুন, যাতে সবার প্রথমে নতুন নতুন ভিডিও নোটিফিকেশন আপনার কাছে পৌঁছে যেতে পারে। ওকে, সো লেটস গেট স্টার্টেড। তো সবার প্রথমে আমরা সফটওয়্যারটিকে ওপেন করছি। ওপেন করে আমরা সবার প্রথমে চলে যাব ট্রানজেকশনে, সেল এবং বিল। সেল বিলে চলে যাচ্ছি। সাপোজ আজকে 27 তারিখ, আজকে ডেটে আমি একটা ইনভয়েস তৈরি করছি। এন্টার করে আমরা কি করছি, একটা পার্টি সিলেক্ট করছি। পার্টি সিলেক্ট করে আমরা সাপোজ আমরা যে কোনো কয়েকটা আইটেম দিয়ে আমরা সেল করছি। সাপোজ এটা 5টা নিচ্ছি, আমরা ডোলোকে নিচ্ছি, আমরা 5টা নিচ্ছি। সাপোজ আমরা এই আইটেমটাকে নিচ্ছি, আমরা 5টা নিচ্ছি। ডোলো লাল দেখাচ্ছে, তার কারণ আমরা ডোলোর কোনো রেট বসাইনি। তাই কি করব, আমরা একদম এখান থেকে আপ অ্যারো প্রেস করতে পারি। আপ অ্যারো প্রেস করে ডান দিকের অ্যারোটা প্রেস করে আমরা এখানে রেট বসাতে পারি। কত টাকা রেট বসাবো? সাপোজ আমরা 22 টাকা রেট বসাচ্ছি। বসিয়ে দিয়ে আমরা 3টে হয়তো আইটেম এন্ট্রি করেছি। ঠিক আছে, এই 3টে আইটেম এন্ট্রি চলাকালীন সুদেব মেডিকেলের বিল করছেন, হয়তো এমন কোনো কাস্টমার আসছে, তখন আপনাকে বলতে পারে যে দাদা আমাকে একটু 2-3টা আইটেম করে আমাকে একটু ছেড়ে দেবেন, ভীষণ এমার্জেন্সি আছে। তখন কিন্তু আপনার কাছে অপশন আছে, জাস্ট সিম্পল আপনাকে একটা কি প্রেস করতে হবে। কি প্রেস করতে হবে? ওই কিটা প্রেস করলে আপনি কিন্তু আরো একটা সেল বিলে চলে যেতে পারবেন। কি করবেন? কিবোর্ড থেকে জাস্ট আপনি F2 বাটনটা প্রেস করবেন। যেই F2 বাটন প্রেস করলেন, দেখুন আমি কিন্তু আরেকটা সেল বিলে চলে যেতে পারছি। জাস্ট এন্টার করব। আমি এখানে সুদেব ট্রেডার্সকে নিয়ে নিচ্ছি। সুদেব ট্রেডার্সকে আমি কি কি দেবো? সাপোজ সুদেব ট্রেডার্সকে প্যাসিমল দিচ্ছি আমরা একটা, আমরা প্যারাসিটামল দিচ্ছি আমরা কটা, দুটো, আমরা দিচ্ছি, আমরা এখান থেকে ক্যালপল 650 দিচ্ছি একটা। তো ওর বিলটাও কিন্তু চলছে। হয়তো আরো একটা কাস্টমার আসতে পারে, বলে দাদা আমাকে একটা প্রোডাক্ট দিন না, আমাকে একটা প্যারাসিটামল আমাকে 5 পাতা দিন না। তখন আপনি কিন্তু এই যে দুটো বিল কিন্তু হোল্ড হয়ে রয়েছে। আবার আপনি এখানে F2 বাটন প্রেস করুন। প্রেস করে দেখুন দুটো বিল যে আপনি হোল্ড করে রেখেছেন, এখানে কিন্তু তার রিপোর্টটা দেখিয়ে দিচ্ছে। আপনি সুদেব মেডিকেল হল 10 নম্বর, সুদেব ট্রেডার্সও 10 নম্বর। আপনাদের প্রশ্ন আসতে পারে দুটো একই নাম্বার কেন? কারণ বিল তো এখনো কমপ্লিট হয়নি, বিল সেভও করিনি। যখনই একটা বিল সেভ করব, অটোমেটিকলি যদি আমি সুদেব ট্রেডার্স এর বিলটা সেভ করি, আগে যদি সেভ করি, তাহলে 10 নম্বরটা আগে সুদেব ট্রেডার্স এর নামে হয়ে যাবে। যদি সুদেব মেডিকেলই 10 নম্বর যদি সেভ করি, তাহলে সুদেব মেডিকেলে 10 নম্বর একটা আগে হবে। তারপরে অটোমেটিকলি সুদেব ট্রেডার্স কিন্তু বিল নাম্বারটা 11 হয়ে যাবে। ঠিক আছে, তবে দুটো বিলকে হোল্ড করেছি। তার ডান দিকে কিন্তু অ্যামাউন্টও দেখিয়ে দিচ্ছে কত টাকার অ্যামাউন্ট আছে, এবং নিউ বিল, অর্থাৎ আমি আরো একটা বিল চাইছি করতে, তাই নিউ বিলে ক্লিক করছি। করে জাস্ট এখানে এন্টার করছি কার নামে বিল করব। সাপোজ সুদেব মেডিকেল ইন্সুরেন্স বিল করছি। এন্টার, ও হলো 5 পাতা ক্যালপল নেবে বা প্যারাসিটামল নেবে। সাপোজ প্যারাসিটামল 5 পাতা, ও 5 পাতা নিয়ে বলে দাদা কত হয়েছে, 354 টাকা, ও পেমেন্ট করে দিয়ে বেরিয়ে চলে গেল। দেন আমরা এখান থেকে লাস্ট আইটেমে নিচে এসে এন্ড কি বাটন প্রেস করব। প্রেস করে আমরা সেভ করে দিচ্ছি। দিয়ে আমরা কি করব, বিলটা প্রিন্ট আউট করে সুদেব মেডিকেল এজেন্সিকে দিয়ে দিচ্ছি। দিয়ে এবার আমরা কি করব, জাস্ট সিম্পল কিবোর্ড থেকে স্কেপ বাটন প্রেস করব, ইএসসি স্কেপ, আস্তে আস্তে করবেন, দুবার স্কেপ, তিনবার স্কেপ। দেখুন যেই তিনবার স্কেপ করলাম, অটোমেটিকলি আমার কাছে দুটো বিল দেখিয়ে দিচ্ছে। ঠিক আছে, অটোমেটিকলি কিন্তু দুটো বিল দেখিয়ে দিচ্ছে। এখানে কেন 10 নম্বর দেখাচ্ছে? কারণ কারণ 10 নম্বরটা অলরেডি এন্ট্রি হয়ে গেছে। যখনই আমি এখান থেকে দুটো পার্টি থেকে একটা পার্টিকে যখনই আমি সিলেক্ট করব, অটোমেটিকলি দেখবেন 11 নম্বর বিল সুইচ করবে। আমরা কি করব, সুদেব ট্রেডার্স এর উপরে যাচ্ছি, গিয়ে এন্টার করছি। গিয়ে যখনই আমরা এখানে এন্ড কি বাটন প্রেস করে বিলটাকে সেভ করব, দেখুন বিল নাম্বার কিন্তু অটোমেটিকলি 11 নিয়ে নিয়েছে। বিল নাম্বার অটোমেটিকলি কিন্তু 11 নিয়ে নিয়েছে। দেন আমরা ওকে প্রিন্ট করে দিয়ে দেবো সুদেব ট্রেডার্সকে। দেন আমরা আবার স্কেপ করছি,
স্কেপ করছি, স্কেপ করলাম, দেখুন আমরা কিন্তু সুদেব এখানে কিন্তু এখনো পর্যন্ত 10 দেখাচ্ছে, বাট এটা কিন্তু 12 নম্বর হওয়া উচিত। যখনই বিলটাকে আমি সেভ করব ও কিন্তু 12 নম্বরই হবে, ও কিন্তু 12 নম্বরই কিন্তু বড় 12 নম্বর ইনভয়েস নাম্বারই কিন্তু সেভ হবে, সেটাও আমি দেখাবো। বাট আমি ইনভয়েসটাকে হোল্ডে রাখছি। সেকেন্ড প্রশ্ন আসতে পারে যে আপনি এই বিলটা করতে করতে এই বিলের মধ্যে কোনো আইটেমে কি ট্যাক্স পেইড আইটেম আছে, আপনি সেটা বুঝবেন কি করে? আপনাকে বুঝতে গেলে কি করতে হবে, আইটেম পরে পরে এইভাবে কার্সারটা আপ অ্যারো প্রেস করে করে নিয়ে নিয়ে দেখতে হবে, অথবা এই যে বাদিকের কোনায় যে লেখা রয়েছে ক্যালকুলেশন টাইপ 2, এই যে ক্যালকুলেশন টাইপ 2, এবং এখানে দেখুন লেখা রয়েছে এই যে 6 + 60, তাই না? আপনাকে এখানে নিচে দেখতে হবে। বাট আপনি যদি এই আইটেমের উপরে যদি কিবোর্ড থেকে F10 বাটনটা যদি প্রেস করুন, দেখুন এখানে কিন্তু দেখিয়ে দেবে টি বলে আছে, অর্থাৎ এই যে টোটাল তিনটে আইটেম যে আপনি এন্ট্রি করেছেন, এই তিনটে আইটেমের কিন্তু ট্যাক্স কিন্তু ট্যাক্সেবল আছে, ট্যাক্স পেইড নেই। যদি ট্যাক্স পেইড থাকতো, আপনার এখানে যদি মনে করছেন 40টা আইটেমও আছে, তো 40টা আইটেম থাকলেও আপনি যদি আইটেমের উপরে গিয়ে F10 বাটন প্রেস করেন, তাহলে কিন্তু এখানে দেখিয়ে দেবে ট্যাক্স পেইড, এবং যেই আইটেমটা ট্যাক্স পেইড থাকবে এই লাইন বরাবর কিন্তু সেটা শো করবে, এবং সেটা দেখিয়ে দিচ্ছি কিভাবে। জাস্ট একবার এন্টার করছি, যে কোনো আমি একটা আইটেমকে কি করব, আমি জাস্ট একটা কি করছি, পার্লেজি রয়েছে, পার্লেজির উপরে F3 বাটন প্রেস করছি, এটাকে আমরা ট্যাক্স পেইড করে দিচ্ছি। ঠিক আছে, এটাকে আমি পেইড করে দিচ্ছি, সেভ করে দিলাম, দিয়ে আমি পার্লেজিটাকে সেল করছি, পার্লেজি আমি এখান থেকে একটা নিয়ে নিচ্ছি, যার দাম হচ্ছে আমার এখানে 25 টাকা দাম আছে, দিয়ে আমি এটাকে সেভ করে দিচ্ছি। সেভ করলাম না, এবার আমরা দেখবো এবার এই বিলটার মধ্যে আমার কি ট্যাক্স পেইড আইটেম আছে, আমি রেটটা একটু বাড়িয়ে দিই 30 টাকা। এই বিলটার মধ্যে কি আমার ট্যাক্স পেইড আইটেম আছে, তাহলে আমাকে কি করতে হবে, ডাউন অ্যারো প্রেস করে করে দেখতে হবে। বাট আমি যদি কিবোর্ড থেকে F10 বাটন যদি প্রেস করি, দেখুন সফটওয়্যার কিন্তু দেখিয়ে দিচ্ছে ট্যাক্স পেইড আইটেম কোনটা, ট্যাক্স পেইড আইটেম কোনটা, ট্যাক্স অর্থাৎ এখানে কি দেখাচ্ছে, ভ্যালু কত হয়েছে, 336 টাকা ভ্যালু হয়েছে, এবং এখানে কত হয়েছে, ট্যাক্স অন কত ছিল, 300 টাকা। দেখুন সিজিএসটি এসজিএসটি কিছুই পড়লো না, কারণ ট্যাক্স পেইড আছে, কারণ ট্যাক্স পেইড আছে। দেখুন আমরা বুঝবো কি করে, F10 বাটন প্রেস করব, যে ট্যাক্স পেইড আইটেমটা কোনটা দেখে নেবো, এখানে ভ্যালু কত ছিল, 336 টাকা, এবং ট্যাক্স কোন ভ্যালুর উপরে পড়েছে, 300 টাকার উপরে পড়েছে, তাহলে 300 ভ্যালুটা কোনটা আছে, এই যে 300 টাকা ভ্যালু, এই যে এই আইটেমটা, তাহলে এই আইটেমটার উপরে কি করব, জাস্ট এই আইটেমটার উপর আমরা কি করব, জাস্ট একবার এন্টার করব, আইটেমটা সিলেক্ট হয়ে গেল বিলের মধ্যে আইটেমে, দেন ওই আইটেমের উপরে গিয়ে F3 বাটন প্রেস করব, আরো একবার F3 বাটন প্রেস করব, অনলি জাস্ট এই ট্যাক্স পেইডটাকে আমরা এখান থেকে এসে ট্যাক্সেবল করে দেব, করে দিয়ে জাস্ট কিবোর্ড থেকে আমরা পেজ ডাউন কি প্রেস করে সেভ করে দেব। যেই সেভ করছি, তারপরেও কি আপনাদের সলিউশন মিটে গেছে, তারপরেও কিন্তু সলিউশন মেটেনি, জাস্ট একটা সিম্পল আরো একটা স্টেপ করতে হবে। সেটা কি করতে হবে, এই যে আইটেমটা সিলেক্ট হয়ে রয়েছে, জাস্ট ডান দিকের অ্যারোটা প্রেস করে কিবোর্ড থেকে F2 বাটন প্রেস করব, এটা কিন্তু ট্যাক্সেবল করে দিতে হবে। যেই আমরা এখান থেকে ট্যাক্সেবল করব, তখনই কিন্তু ও ট্যাক্স হিসেবে কিন্তু শো করবে। ঠিক আছে, তখনই কিন্তু শো করবে। আমরা জাস্ট দেখে নেব আমার সলিউশনটা হয়েছে কিনা, জাস্ট কিবোর্ড থেকে F10 বাটন প্রেস করব, দেখুন আর কোনো ট্যাক্স পেইড আইটেম কিন্তু আর নেই, যেহেতু একই এইচএসএন এর আন্ডারে আছে, তার জন্য কি একটা এইচএসএন এর আন্ডারে আমাকে টোটাল ট্যাক্স স্ল্যাবটা দেখিয়ে দিচ্ছে। ঠিক আছে, তো আমরা কিন্তু এই সলিউশনটা কিন্তু সেল বিল করতে করতে কিন্তু আমরা পেয়ে যাব। ঠিক আছে, তো আমরা এই আইটেমটাকে ডিলিট করে দিচ্ছি। দেন আমরা কি করব, এই আইটেম, এই যে আইটেম যেটা রয়েছে, এই আইটেমের কি কস্টিং আছে সেটা আমরা কিভাবে জানবো, জাস্ট পার্টিকুলার আইটেমের উপর গিয়ে ট্যাব বাটন প্রেস করব, দেখুন এখানে দেখিয়ে দিচ্ছে পার্টিকুলার আইটেমের এমআরপি কত ছিল, বিলিং রেট কত ছিল, এফ রেট অর্থাৎ ইনক্লুডিং জিএসটি কত আছে, আইটেম গ্রস ভ্যালু কত আছে, কি ট্যাক্স আছে, কত কত টাকার কত পার্সেন্ট ট্যাক্স আছে, কস্টিং কত হয়েছে, নেট প্রফিট কত হয়েছে, এখানে কিন্তু ওভারঅল সবকিছু দেখিয়ে দেবে। ঠিক আছে, তো এটা কিন্তু আপনি আইটেমের কস্টিংটা আপনি জানতে পারবেন। দেন আমরা কি করব, এই আইটেমটার এই বিলটার আপনার প্রফিট কত হয়েছে, জাস্ট এই যে লম্বা যে দাগটা রয়েছে, কিবোর্ড থেকে লাস্ট আইটেমের নিচে গিয়ে অল্ট F10 বাটনটা প্রেস করবেন। অল্ট F10 বাটনটা প্রেস করলে কিন্তু সফটওয়্যার ঠিক নিচে কিন্তু দেখিয়ে দেবে এর প্রফিট মার্জিন কত আছে। দেখুন এখানে কিন্তু প্রফিট মার্জিন কিন্তু এখানে দেখিয়ে দিল। এইভাবে কিন্তু আপনারাও কিন্তু প্রফিট মার্জিন পেয়ে যাবেন। দেন স্কেপ করব, স্কেপ করে যদি মনে হচ্ছে এই বিলে আপনি একটা মেসেজ দেবেন, এই বিলের মধ্যে একটা মেসেজ দেবেন, যে তার জন্য কি করবেন, ঠিক ট্যাবের উপরে এসকেপের নিচে দেখবেন একটা টিল কি আছে, যার মধ্যে রুপিস এর সাইন থাকে, যে টিল কি বাটন আছে, আপনি চাইলে বিল রিমার্ক এখানে লিখতে পারেন, অথবা আপনি এখানে মেসেজ লিখতে পারেন। যখনই মেসেজ আপনি লিখবেন যে গেট ওয়েল সুন বা হ্যাপি কাস্টমার, যেরকম আপনাদের অ্যাজ রিকোয়ারমেন্ট থাকবে সেরকম কিন্তু আপনি এখানে মেসেজ লিখতে পারেন। যেই মেসেজটা আপনি এখানে লিখবেন, বিলে কিন্তু সেটা প্রিন্ট আউট হবে।
ঠিক আছে, সেটা কিন্তু বিলে প্রিন্ট আউট হয়ে যাবে। দেন আপনার যদি মনে হয় আপনি বিল রিমার্ক বলতে আমরা কিন্তু টোটাল বিল রিমার্কের উপর আমরা মেনটেন করব, ঠিক আছে, যার জন্য আমরা কি করব টিল কি ব্যবহার করে আমরা কিন্তু এখানে বিল রিমার্ক প্লাস মেসেজ কিন্তু আমরা এখানে ইউজ করতে পারি, ঠিক আছে। এবং যদি আপনার মনে হচ্ছে যে আপনি এই সেল বিলটাতে রয়েছেন, এই সেল বিলটাতে থাকাকালীন আপনার যদি মনে হয় যে এই আইটেমটা অর্থাৎ প্যাসিমলটা আপনি কার কার কাছ থেকে কিনে নিয়ে এসেছেন, আপনি সেই ডিটেলসটা দেখবেন। তার জন্য কি হবে, এই প্যাসিমলের উপরে গিয়ে কিবোর্ড থেকে F9 বাটন প্রেস করতে পারেন। F9, যখনই F9 বাটনটা প্রেস করবেন দেখুন এতগুলো অপশন আপনাকে দেখিয়ে দেবে। পারচেজ ডিটেলস, সেল টু পার্টি, সেল টু অল, পার্টি রিটার্ন অ্যানালাইসিস, ডেবিট ক্রেডিট, অর্ডার কম্পেয়ার, ঠিক আছে। তো আপনার যদি মনে হচ্ছে আপনি পার্টি ডিটেলস দেখবেন, অর্থাৎ এই পারচেজ ডিটেলস দেখবেন, এই আইটেমটা আপনি কার কাছ থেকে পারচেজ করেছিলেন, তো আপনি কি করবেন, জাস্ট পারচেজ ডিটেলসে ক্লিক করবেন। কোন আইটেমটা, সাপোজ আমরা করছি স্কেপ করছি প্যাসিমল, তো প্যাসিমলের উপরে আমরা কি F9 বাটন প্রেস করছি, পারচেজ ডিটেলসে ক্লিক করছি, এই যে প্যাসিমল আছে প্যাসিমলের উপরে গিয়ে জাস্ট এন্টার করব। দেখুন কার কার কাছ থেকে কিনে নিয়ে এসেছেন A to Z কিন্তু ডিটেলস দেখিয়ে দিচ্ছে। আমরা কার্সারটা ডান দিকে যখনই প্রেস করব ওভারঅল সব অপশন কিন্তু আপনাকে আপনার চোখের সামনে দেখিয়ে দেবে, ঠিক আছে। অথবা আপনি আরেক রকম ভাবে করতে পারেন, এই যে আইটেমটাকে সিলেক্ট করেছেন, জাস্ট আপনি ডান দিকের একটা অ্যারো প্রেস করবেন, করে ওই কোয়ান্টিটি পিসের উপরে গিয়ে আপনি F9 বাটনটা প্রেস করুন, করে আপনি পারচেজ ডিটেলস যান, দেখুন একবারে দেখিয়ে দেবে। তাহলে আপনি যদি একবারই আইটেমটাকে সিলেক্ট করছেন, করে জাস্ট আপনি কি করলেন, আমরা কি করেছি, এই আইটেমটা সিলেক্ট হয়ে রয়েছে, জাস্ট কিবোর্ড থেকে ডান দিকের অ্যারো একবার প্রেস করে F9 বাটন প্রেস করলাম, করে পারচেজ ডিটেলসে গেলাম, আমাকে একবারে দেখিয়ে দিল। দেন স্কেপ করছি, কাকে কাকে সেল করেছি, F9 বাটন প্রেস করব, সেল টু পার্টি, এন্টার করব, দেখুন কাকে কাকে বিল করেছি, মানে কোন কোন বিলগুলো করেছি, দেখুন 6 নম্বর এবং হচ্ছে 5 নম্বর বিলটা করেছি। স্কেপ করব, আবার F9 বাটন প্রেস করব, এখানে হচ্ছে সেল টু অল, সেল টু পার্টি মানে হচ্ছে সুদেবকে কতবার বিল করেছেন, যেই এন্টার করব সুদেবকে 6 নম্বর আইটেমটা 6 নম্বর বিল করা হয়েছে, 5 নম্বর বিল করা হয়েছে, ঠিক আছে। তার পুরো ডিটেলস দেখিয়ে দেবে, চাইলে আপনারা এটাকে PDF এক্সেল এ কনভার্ট করতে পারেন। স্কেপ করব, করে আবার সেম ভাবে F9 বাটন প্রেস করে সেল টু অল, যখনই ক্লিক করব কাকে কাকে বিক্রি করেছি ওভারঅল সব রিপোর্ট কিন্তু আপনার সামনে চলে আসবে, সব রিপোর্ট কিন্তু চলে আসবে আপনার সামনে। আপনি কিন্তু, অর্থাৎ আমি কিন্তু এখন সেল বিলের কিন্তু রয়েছি, সেল বিলের মধ্যেই কিন্তু আমি রয়েছি, দেখুন সেল বিলের মধ্যেই কিন্তু আমি রয়েছি, ঠিক আছে। জাস্ট আমরা এখান থেকে এন্টার করে বেরিয়ে আসছি। বেরিয়ে আসার পরে এবার হয়তো আপনার কোনো ডিস্ট্রিবিউটর এসে বলছে দাদা আমাকে পেমেন্টটা কি এখন করবেন, আপনি কিন্তু সেল বিলে রয়েছেন। আপনি যদি মার্ক সফটওয়্যার ইউজ করে থাকেন তাহলে আজকের ভিডিওর বেনিফিটটা, প্রত্যেকটা বেনিফিট কিন্তু আপনার জন্য থাকবে, কারণ আপনি সফটওয়্যারে বিলিং করতে করতে কিন্তু ডিস্ট্রিবিউটরের কাছ থেকে পেমেন্ট, অর্থাৎ ডিস্ট্রিবিউটরকে পেমেন্ট করতে পারবেন। কিভাবে করবেন, জাস্ট এমতো অবস্থায় যে লম্বা দাগটা রয়েছে কিবোর্ড থেকে F7 বাটনটা প্রেস করবেন। F7 বাটনটা প্রেস করলে দেখুন অসংখ্য অপশন আছে যা আপনি ব্যবহার করতে পারেন। ডবল এন্ট্রি সিস্টেম করবেন, সিঙ্গেল এন্ট্রি করবেন, চেক এন্ড ক্যাশ করবেন, সেটা দরকার কিন্তু আপনি এখান থেকে অপশন ইউজ করতে পারেন। তো আমরা এখান থেকে কি করছি, ডবল এন্ট্রি সিস্টেমে যাচ্ছি, এন্টার করছি। ডবল এন্ট্রিতে গেলে কি কি পাবো, পেমেন্ট রিসিভ জার্নাল, যা যা দরকার আপনি কিন্তু সেখানে পেয়ে যাবেন। তো আমরা ডিস্ট্রিবিউটরকে পেমেন্ট করছি, তাই পেমেন্টে যাচ্ছি, গিয়ে আমি ডেট চেঞ্জ করে দিতে পারি, কোন ডেটে পেমেন্টটা করব, জাস্ট এন্টার করব, কোন পার্টি আছে, সাপোজ আমরা দত্ত এন্টারপ্রাইজ, 8,576 টাকা পাচ্ছে দত্ত, কত টাকা আপনি দিচ্ছেন, সাপোজ আপনি 2,000 টাকা দিচ্ছেন, এন্টার করব, কোন বিলের এগেইনস্টে নিচ্ছে সেই বিলটা 2,000 টাকা অ্যাডজাস্ট হবে, এন্টার করে আমরা সেভ করে দেবো। যেই সেভ করলাম, স্কেপ করব, আর একবার স্কেপ করব, আরো একবার স্কেপ করে আমরা সেল বিলে চলে আসবো, ঠিক আছে। তাহলে আমরা কোন কোন জায়গায় যাচ্ছি, এই যে সেল করতে করতে দেখুন নিচেও কিন্তু অপশন আছে পারচেজ, যদি মনে হচ্ছে আপনি পারচেজে ঢুকবেন, এখানে পারচেজে ক্লিক করুন, দেখুন পারচেজ চলে এসেছে, ঠিক আছে। এই সেল করতে করতে যদি মনে হচ্ছে আপনি সেল চালানে যাবেন, এখানে ক্লিক করুন, সেল চালানে চলে যেতে পারবেন, ঠিক আছে। এই সেল করতে করতে যদি পারচেজ চালানো, তাহলে পারচেজ চালানে যাবেন, আপনি বিলটাকে কপি করতে পারবেন এবং পরে গিয়ে পেস্টও করতে পারবেন, ঠিক আছে। এখান থেকে সেল রিটার্ন পারচেজ সব অপশন কিন্তু আপনি এখানে পেয়ে যাবেন। যদি মনে হচ্ছে আপনার এখন এক্সাক্ট কি স্টক আছে, বা আপনি ক্যালপল 650 আপনার কি স্টক আছে সেটাও যদি দেখতে চান, জাস্ট আপনি কিবোর্ড থেকে কন্ট্রোল জে বাটনটা প্রেস করবেন, দেখুন এখানে অপশন আছে স্টক স্টেটাসে গিয়ে ক্যালপল বলে সার্চ করবেন, দেখুন ক্যালপল 650 কত দেখাচ্ছে, 98টা পিস দেখাচ্ছে, ঠিক আছে। এই রিপোর্টটাও পেয়ে যাবেন। দেন আপনি সেল করতে করতে যদি মনে হচ্ছে আপনি কোনো আইটেমের রিপোর্ট, সেল রিপোর্ট দেখতে চান, এই যে লম্বা দাগটা রয়েছে কিবোর্ড থেকে কন্ট্রোল জে বাটন প্রেস করবেন, দেখুন এইখানে আপনি চলে আসবেন, কন্ট্রোল জে বাটন প্রেস করে এখানে রিপোর্ট ম্যানেজার আছে, রিপোর্ট ম্যানেজারে চলে যাচ্ছেন, সেল অ্যানালাইসিসে চলে যাচ্ছেন, দেখুন এখানে কিন্তু অপশন চলে আসবে আইটেম ওয়াইজ সেল রিপোর্ট। এই আইটেম ওয়াইজ সেল রিপোর্ট আপনি যখন যাচ্ছেন, স্টার বাটন প্রেস করে এন্টার করলাম, যেহেতু কোনো কোম্পানি সিলেক্ট নেই বলে স্টার বাটনটা প্রেস করলাম, দেন এন্টার করব, কোন ডেট থেকে কোন ডেট পর্যন্ত, সাপোজ আমরা কি দিচ্ছি 0102 দিচ্ছি, দিয়ে
ডিটেলস চাইলে ডিটেলস দেখতে পারি, সামারি চাইলে সামারি দেখতে, ডিটেলস এখানে চেঞ্জ করে নিতে পারি। দেন অ্যাজ ইউজুয়াল যেরকম আছে আমরা সিলেক্টেড আইটেমটাকে ইয়েস করে দেবো, দিয়ে এন্টার করে করে আমরা ভিউ করব। যেই ভিউ করব কোন আইটেমটার আমরা রিপোর্ট দেখবো, ক্যালপল 650। তাই যতগুলো সবগুলো স্টার অর্থাৎ সিলেক্ট করা রয়েছে এতগুলো সব আইটেম তো আমি দেখবো না, আমি পার্টিকুলার একটা আইটেমের রিপোর্ট দেখবো। তার জন্য এই যে আনসিলেক্ট মানে যে স্ল্যাশ বাটন যদি প্রেস করি আনসিলেক্ট অল হয়ে যাবে। তো আমি 650 এর উপরে কি করব, জাস্ট আমরা এন্টার করব। যেই এন্টার করব দেখুন ক্যালপল 650 এর অ্যাভারেজ অ্যামাউন্ট কি আছে, অ্যাভারেজ রেট কোয়ান্টিটি কত হয়েছে, দেন এর উপর যদি আমরা এন্টার মারি তাহলে পুরো ডিটেইলসটাই কিন্তু আমরা পেয়ে যাব। এই ক্যালপল আমরা কাকে কাকে বিক্রি করেছি ওর সব প্রত্যেকটা রিপোর্ট পেয়ে যাব। এখান থেকে এসে অল্ট টি বাটন প্রেস করব, প্রিন্ট এক্সেলও করতে পারি, ভিউ করে দেখতে পারি কিরকম প্রিন্ট হবে, সফটওয়্যার কিন্তু আমাকে প্রপার ভাবে দেখিয়ে দেবে। দেন স্কেপ করছি, আবার স্কেপ করছি, আমরা কিন্তু আবার আগের জায়গায় কিন্তু চলে আসবো। দেখুন এতগুলো রিপোর্ট আছে, এমআর বাই সেল, আপনি যে কোনো রিপোর্ট কিন্তু আপনি এখান থেকে দেখতে পারবেন, যে কোনো ধরনের রিপোর্ট, ঠিক আছে? আপনি যে কোনো ধরনের রিপোর্ট কিন্তু আপনি এখান থেকে পেয়ে যাবেন। দেন আমরা এখান থেকে স্কেপ করছি, আমি কিন্তু আবার আগের পজিশনে চলে এসেছি, ঠিক আছে? যদি কোনো পার্টির যদি ডিটেলস দেখতে হয়, লেজারের যদি ডিটেলস দেখতে হয়, কন্ট্রোল জে বাটন প্রেস করবেন, এখানে দেখুন আউটস্ট্যান্ডিং আছে, লেজার ডিটেলস আছে, আপনি এখান থেকে ডেটরস যদি লেজার ডিটেলস দেখতে চান জাস্ট এন্টার করবেন, দেখুন এখানে ডিটেলস দেখিয়ে দিচ্ছে সুদেব মেডিকেল এজেন্সি আপনি কত টাকা পাবেন, সুদেব ট্রেডার কাছ থেকে কত টাকা পাবেন। দেন স্কেপ করব, কোনো পার্টির আউটস্ট্যান্ডিং যদি দেখতে হয় কন্ট্রোল জে, এই আউটস্ট্যান্ডিং অপশন আছে, আউটস্ট্যান্ডিং এ কার আউটস্ট্যান্ডিং দেখবেন, সুদেব ট্রেডার্স এ জাস্ট এন্টার করবেন, এখানে এসে দিয়ে ওকে করে দেবেন। দেখুন সুদেব ট্রেডার্স এর লাস্ট 400 টাকা রিসিভ করা হয়েছে, কত টাকা বাকি রয়েছে, 889 টাকা এখনো বাকি রয়েছে, ঠিক আছে? চাইলে আমরা এখান থেকে অল পি বাটন প্রেস করে যেরকম ভাবে আমাদের দরকার আমরা রিপোর্ট কিন্তু জেনারেট করতে পারি, ঠিক আছে? তো ওভারঅল আপনি কিন্তু সেল করতে করতে কিন্তু প্রচুর অপশন আপনি সুইচ করতে পারেন, প্রচুর অপশন কিন্তু আপনি সুইচ করতে পারেন। তো এখানে আমি যদি আবার যদি কন্ট্রোল জে বাটন প্রেস করি, দেখুন আপনি কিন্তু এতগুলো অপশনে যেতে পারেন, প্রফিট এন্ড লস দেখবেন, ব্যালেন্স শিট দেখবেন, ট্রায়াল ব্যালেন্স দেখবেন, আপনি এখান থেকে স্পেশাল রেট দেখবেন, ডেটা এন্ট্রিতে গেলে কি হবে, আপনি মারাত্মক অপশন আরো পেয়ে যাবেন। যেই ডেটা এন্ট্রিতে যাচ্ছেন দেখুন এতগুলো অপশন আছে, আপনি এখান থেকে সেলের রিটার্নে ঢুকতে পারেন, এখান থেকে পারচেস, এখান থেকে সেল রিটার্ন এক্সপায়ারি, সেল রিটার্ন ব্রেকেজ এক্সপায়ারি, এখান থেকে আপনি স্টক রিসিভ এবং ইস্যু অর্থাৎ স্টক অ্যাডজাস্টমেন্ট আপনি এখান থেকে করতে পারবেন, অর্ডার জেনারেট করতে পারবেন, এখান থেকে আপনি রিসিভ পেমেন্ট সব কিন্তু আপনি করতে পারবেন। জাস্ট স্কেপ করব করে আমরা যদি আবার কন্ট্রোল জে বাটন প্রেস করি, এইখান থেকে কিন্তু আমরা স্টক স্ট্যাটাস পেয়ে যাব, ডেইলি রিপোর্টস এখান থেকে পাবো, এবং এখান থেকে কিন্তু আমরা মার্ক সেটআপ কন্ট্রোল রুমে কিন্তু চলে যেতে পারবো, ঠিক আছে? এখান থেকে রিপোর্ট ম্যানেজারে যাব বা ডেইলি রিপোর্টস থেকেও কিন্তু আমরা প্রচুর অপশন প্রচুর রিপোর্ট কিন্তু এখান থেকে পেয়ে যাব। দেখুন ডেইলি ওয়ার্কিং অর্থাৎ পারচেজ প্ল্যানিং অর্থাৎ অলওয়েজ বেটার কন্ট্রোল রিপোর্ট, এখানে যদি আমরা ক্লিক করে যেরকম আমাদের দরকার অর্থাৎ এবিসি অ্যানালাইসিস, যেরকম রিপোর্ট দরকার আমরা কিন্তু সেই ধরনের রিপোর্ট কিন্তু বের করতে পারবো, ঠিক আছে? তো এখানে কিন্তু ওভারঅল সব ধরনের রিপোর্ট পেয়ে যাবেন। নিয়ার এক্সপায়ারি দরকার, ইনভেন্টরি রিপোর্টসে যাবেন, গিয়ে এখানে নিয়ার এক্সপায়ারি অবলিক এক্সপায়ারি আছে, এন্টার করুন, মেইন স্টোরে যান, এন্টার করুন, করে এখানে ভিউ করুন, থাকলে রিপোর্ট কিন্তু আপনাকে 100% দেখিয়ে দেবে। সাপোজ 2/26 ভিউ করব, এন্টার করব, কিচ্ছু নেই, রিপোর্ট থাকলে আপনাকে এখানে দেখিয়ে দেবে। তো ঘরে এখন কোন কোন স্টক গুলো হোল্ড হয়ে পড়ে ডাম স্টক হয়ে পড়ে আছে, ক্লিক করব, এন্টার করব, যদি কোনো থাকে আমাকে কিন্তু এখানে দেখিয়ে দেবে, যেমন কোনো ডাম স্টক নেই বলে তাই, ঠিক আছে? তো আপনি ওভারঅল প্রত্যেকটা অপশনে যেতে পারবেন। টুডে সেলস এন্ড পারচেজ ক্লোজিং, আজকে সারাদিনে কি সেল হয়েছে, কি পারচেজ হয়েছে, আইটেমটার ক্লোজিং স্টক কি আছে, জাস্ট আপনি এখানে এন্টার করবেন, ডেট দিয়ে দেবেন, দিয়ে এখানে ভিউ করবেন, সফটওয়্যার কিন্তু আপনাকে দেখিয়ে দেবে যে আজকে কোনো পারচেজ হয়নি, সেল হয়েছে কটা এবং ক্লোজিং স্টক কি আছে, ঠিক আছে? আমি আরো একটা অপশন আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি যেটা শর্টকাটের মধ্যে পড়ছে। ইন কেস দেখা গেল আপনি হয়তো কোনো আইটেমে হয়তো ডিসকাউন্ট দিতে ভুলে গেছেন, ডিসকাউন্ট দিতে কিন্তু আপনি ভুলে গেছেন, তখন আপনি কি করবেন, এট এ টাইম আপনি এখানে ডিসকাউন্টটা দেবেন কিভাবে, জাস্ট কিবোর্ড থেকে দুবার F4 বাটন প্রেস করবেন, ডিসকাউন্ট অপশনটাকে ইয়েস করবে, এখানে কত পার্সেন্ট দিতে চাইছেন, সাপোজ 10%, দিয়ে একবার এন্টার, একবার এন্টার মারলেন, একবার F3 মারবেন, দেখুন 10% করে ডিসকাউন্ট পড়ে গেছে। কিভাবে আমরা চেঞ্জেস করলাম, আবার আমরা লাস্ট আইটেমের নিচে গিয়ে দুবার F4, ডিসকাউন্ট অপশনটাকে ইয়েস, কত পার্সেন্ট দেবেন, 2% দেবেন, দিয়ে এন্টার F3, ঠিক আছে? দেখুন প্রত্যেকটা আইটেমে কিন্তু ডিসকাউন্ট পড়ে গেছে। তো আশা করব আজকের এই ভিডিওর মাধ্যমে আপনাদেরকে বোঝাতে পেরেছি যে মার্ক সফটওয়্যারে কিভাবে আপনি সেল বিল করতে করতে আপনি কত রকম অপশন আপনি সুইচ করতে পারেন, কত রকম বেনিফিট আপনি আপনার সামনে আসতে পারে, সেই বেনিফিট গুলো আপনি ইউজ করতে পারেন খুব ইজি ভাবে।
আশা করি আজকের এই ভিডিওর মাধ্যমে আপনাদেরকে প্রপার বোঝাতে পেরেছি, এবং এই ভিডিও থেকে যদি আপনাদের বিন্দুমাত্র যদি উপকার হয়ে থাকে তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল আইকনে ক্লিক করে দিতে সবার প্রথমে নতুন নতুন ভিডিও নোটিফিকেশন আপনার কাছে পৌঁছে যেতে পারে। তো তারপরেও যদি কোনো কনফিউশন থেকে আপনারা সরাসরি আমার সাথে যোগাযোগ করতে পারেন। আমার নাম সুদেব শীল, আমার ফোন নাম্বার হচ্ছে 8336049496। আমার অল্টারনেটিভ নাম্বার হচ্ছে 8910468058। এটা আমার হোয়াটসঅ্যাপ নাম্বার। আপনারা চাইলে সরাসরি আমার সাথে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করতে পারেন। তো ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক করুন এবং শেয়ার করুন। ভিডিও ভালো লাগলে অবশ্যই আপনারা কমেন্টের মাধ্যমে জানান ভিডিওটা কেমন হয়েছে, এবং ভিডিও ভালো লাগলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে জুড়ে থাকুন। তো সবাই ভালো থাকবেন, অসংখ্য ধন্যবাদ।